আমরা প্রতিদিনই দেখছি কুয়েতের বিভিন্ন হাইওয়ে রোড চেকিং এ আমাদের বহু প্রবাসী আটক হচ্ছে। অবৈধ প্রবাসী আটক হচ্ছে তার আঁকা মানে এটি ভিন্ন একটি পার্ট। বৈধ প্রবাসীও আটক হচ্ছে। কেন আটক হচ্ছে আর এটি থেকে বাঁচার কি উপায় তা জানবো এই ভিডিওর মাধ্যমে। কারণ কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে গত এক সপ্তাহে কুয়েতের হাইওয়ে রোডগুলো চেকিং এর কি পরিস্থিতি। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝতে পারবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ট্রাফিক অভিযানের ফলে 195 জন অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। 66 জন কিশোর এবং 11,800টি আইন অমান্য রেকর্ড করা হয়েছে, যা লঙ্ঘনকারী হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ প্রচার করে। সাধারণ ট্রাফিক বিভাগ সারা কুয়েত জুড়ে পরিচালনা করছে তার একটি প্রতিবেদন এর সারাংশ। গত এক সপ্তাহে এই প্রচারণার ফলে ড্রাইভিং লাইসেন্স ছাড়া তাদের বাবা মায়ের যানবাহন চালানোর জন্য 66 জন নাবালক শিশুকে আটক করা হয়, যাদেরকে কিশোর প্রসিকিউশনে পাঠানো হয়েছে সংশোধনের জন্য। অতিরিক্তভাবে 66 জন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং গুরুতর লঙ্ঘনের জন্য ট্রাফিক আটক কেন্দ্রে রেফার করা হয়েছে। তদুপরি মাদক ও মদ্যপান করে গাড়ি চালানোর জন্য 26 জন ড্রাইভারকে আটক করা হয়েছে, যাদেরকে মাদক নিয়ন্ত্রণের জেনারেল অধিদপ্তরে রেফার করা হয়েছে। এর পাশাপাশি 195 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়, যেটি আকামাবিহীন শ্রম আইন লঙ্ঘনকারী, আকামা আইন লঙ্ঘনকারী, পলাতক বা গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনা ছিল। দর্শক, সারা কুয়েত জুড়ে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপক্ষীয় দ্বারা চালিত যে কমিটি অভিযান পরিচালনা করছে তা অব্যাহত থাকারও ঘোষণা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদন থেকে আপনি একবারে ক্লিয়ার হয়ে গেছেন বর্তমান পরিস্থিতিতে কুয়েতের নিরাপত্তা বাহিনীর অবস্থান এবং নিরাপত্তা বাহিনীর অবস্থানের ফলে আকামা আইন লঙ্ঘনকারী, শ্রম আইন লঙ্ঘনকারী বা অবৈধ প্রবাসীদের কুয়েতে থাকার ব্যাপারে সিদ্ধান্তের ব্যাপারগুলো। আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ে ডেইলি হাজিরার ভিত্তিতে কাজ করেন, চেষ্টা করবেন সেখানে থেকে কাজ সম্পন্ন করার জন্য হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকুন। সাম্প্রতিক সময় আমরা দেখেছি কুয়েতের বিভিন্ন এলাকায় সকাল এবং রাতে চেকিং দেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে কাজে যাওয়ার সময় এবং কাজ থেকে ফেরার সময়। এই সময় বহু বৈধ প্রবাসী আটক হচ্ছে। বৈধ প্রবাসী কেন আটক হচ্ছে? যার কারণ হচ্ছে আকামা ঘরের অথচ বাইরে কাজ করছেন, আকামা কোম্পানির অথচ বাইরে কাজ করছেন, যেটি সম্পূর্ণ কুয়েতের আইন বহির্ভূত বা আইন বিরোধী। আর এই ধরনের লোকজনকে ধরার যে কুয়েতের সরকারের ঘোষণা তা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ারও প্রবাসী ভাই বোন, আশা করি আপনারা একবারে ক্লিয়ার হয়ে গেছেন বর্তমান কুয়েতের পরিস্থিতি। এ সকল পরিস্থিতিতে একেবারেই শ্রম আইন, আকামা আইন লঙ্ঘন করা যাবে না। আপনি 20 নম্বর আর্টিকেল খাদিম বিষাদারি বর্তমান পরিস্থিতিতে বড় সংকটে রয়েছেন। এটি কুয়েতের আইনের লঙ্ঘন। আপনার আকামা ঘরের অথচ আপনি বাইরে কাজ করছেন। আপনি যদি কুয়েতের সরকারের সুযোগটি গ্রহণ না করে থাকেন তাহলে আপনি চরম ভুল করেছেন, আর সুযোগটি যদি গ্রহণ করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি ভালো কাজ করেছেন। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, আপনাদের পার্ট টাইম করতে হয়। কেন করতে হয় আমরা তা জানি, কিন্তু কুয়েতের সরকার আপনাদের পার্ট টাইম করতে দিতে চান না বা এটি আইনের লঙ্ঘন। আর যে কারণে প্রতিদিনই শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসী আটক হচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই সময় আমাদেরকে আরো বেশি সতর্ক, আরো বেশি সচেতন হতে হবে পার্ট টাইম করার ক্ষেত্রে।